নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। পাপা কি লিসা রানী ঐশ্বরিয়ার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দিন রবিবার, আকাশটা একটু মেঘলা মেঘলা আছে, সূর্যটাও একটু একটু দেখা যাচ্ছে। আমরা এখানে এসেছি আজকে গোমতী নদীর কিনারে একটা পার্কেতে। চলুন পার্কটা আপনাকে কিছুটা ঘুরিয়ে দেখাই। এখানে ছোট্ট করে একটা গার্ডেন বানানো আছে, আর সামনে আছে একটা বসার জায়গা করা। এই গার্ডেনটা কিন্তু এখানের মুঘল শাসনকালের, উনি তৈরি করেছিলেন। আমি রাজাটার নাম বলতে পারবো না, যে ছিলেন লখনৌর রাজা। ওনারা নাকি এখানে স্নান করতে আসতেন, রানী তার সখীদের সঙ্গে আসতেন, রাজা তার সৈন্যগণ নিয়ে আসতেন। কিন্তু এখন বর্তমানকালে এখানে ছট পূজার জন্য এই ঘাটটাকে খুব সুন্দর সাজায় গাজায় সাফ পরিচ্ছন্ন করে রাখা হয়। আর এই কদিন আগেই ছট পূজা গেছে, তাই আপনারা দেখতে পাচ্ছেন কি ঘাটটা কিন্তু খুব সুন্দর করে সাফ করে রাখা হয়েছে। দেখুন নদীটা কি সুন্দর লাগছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে হাইওয়ে, ওভারব্রিজ। এখান থেকে ঘুরে এই ব্রিজটা আগে চলে যায় মেন রোডের কাছে। ওখানে হয়তো কোনো কাজ চলছে, যার জন্য ওখানে জেসিপি মেশিন আর অন্য মেশিন রাখা আছে। ওটা আমি বলতে পারবো না কি রাখা আছে। আর এই যে হাতি দেখছেন আপনি, এই যে মন্দিরের মতো দেখছেন, এই সব কিছুই ওই সময় মুঘল শাসনকালের সময় ও তখনেরই রাজার বানানো। শীতকাল এসে গেছে বন্ধুরা, কিন্তু গাছপালাগুলো এখনও সবুজ হয়ে আছে। এই পাতাগুলো কিন্তু পড়ে না গাছের থেকে। ওই সামনে একটা দেখুন কি সুন্দর একটা মুখ দেখা যাচ্ছে, মাটির একটা টিলার মতো, তার উপরে একটা স্ত্রীর মুখ বানানো আছে। চলুন কাছ থেকে আপনাকে দেখাই আমি কেমন ওটা দেখতে। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন না, এর